আলীর শক্তি দেখেন। এবার আলী আসছে মামুন ইবনে মারহাবের কাছে, এই যে পা আছে না, পা বুট জুতা, জুতা আছে পায়ে, এই পায়ের জুতা পরে কাফের আমর বিন মারহাবের এই বুকে পা দিয়ে ঠেসে ধরছে, একদম পা দিয়ে এমন, আর বলছে এই বেটা তুই কারে ভয় দেখাস, তুই হলি মূর্তির পূজারী আর আমি হলাম রব্বে কাবা মুহাম্মদের পূজারী। তুই করিস মূর্তির পূজা আর আমি করি একমাত্র আল্লাহর শেষ নবী মুহাম্মদের পূজা। আমি তোর মতো কাফেরকে ভয় পাই না, তোকে ভয় পায় মুশরিক মুরতাদরা। আমি আল্লাহর সিংহ, আমি আল্লাহর বাঘ, আমি আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ভয় পাই না। জায়গায় শেষ। তাহলে কি বুঝলেন? ফাতেমার স্বামী আলীর শক্তি বাহাদুরি কম না বেশি? হ্যাঁ, তবে পুরুষ যতই শক্তিশালী হোক আর যত বড়ই বাঘ হোক, বইয়ের কাছে আসলে বিড়াল হয়ে যায়। এত আসতে ঠিক বললে তো ওয়াজ হবে না। বাহিরে গেলে নেতা আর বইয়ের কাছে জান তোমার কি লাগবে গো, মানে বাহিরে খুব ভাবসাব আর বইয়ের কাছে আসলেই মিনমিনে ভেজা বিড়াল হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলে? এমন একটা হাদিস বলতে চাই যে হাদিসটা আপনাকে অনেক বেশি মোটিভেট করবে জীবন চলার ক্ষেত্রে। যুবক ভাইরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা কান খাড়া করবেন। ফাতেমার যখন বিয়ের বয়স হলো, নবীজি বললেন কে আছো আমার ফাতেমাকে বিয়ে করতে চাও, প্রস্তাব নিয়ে আসো। প্রথমে প্রস্তাব নিয়ে আসছে আবু বকর। নাম কি বলেন সবাই? এইদিকে কথা কয়, ওইদিকে চুপচাপ বসে। হোয়াট ইজ দিস? প্রথম সাহাবীর নাম কি? আবু বকর। নবীজির কাছে আসছে, নবী হে, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি বলেন, একমত কিনা বলেন? তো নবীজি মাথা নিচু করেছে, কোনো কথা বলে না, চুপচাপ। আবু বকর বুঝে গেছে যে আমার খাওয়া নাই, আমার দ্বারা এই বিয়ে হবে না, আমি বের হয়ে যাই। আবু বকর বের হয়ে আসছে। এবার আসছে ওমর ফারুক। নবী হে, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি একমত? চুপ। নবীজি কোনো কথাই বলে না, মাথা নিচে। দুইজন বের হয়ে আসছে আর বাহিরে আছে আরো দুইজন সাহাবী। নাম বলছি, নামটা মাথায় রেখো, টুপি নেওয়ার সময় কাজে দিবে। এক, আব্দুর রহমান বিন আউফ। বসো, এক প্লেট ফ্যান ভেঙে দেবে রে। একটু নর্মাল ভাবে বসে না, কিনা আমাকে আশ্চর্য কথা, এতগুলো লোক বসে আছে, 12টা এখনো বেজেই পাবে, উঠে গেল রে। যে উঠবে ওর লুঙ্গির টাইনে ধরে বসে রাখবে, যুবক আসতে খুলে যেন না যায়, সাতটা না খুলে গেলে সমস্যা হয়ে যাবে। সবাই তাকবীর দেন, আল্লাহু তাকবীর। আপনারা ভুল করে উঠো না, যা লাগছে 1 নম্বর 2 নম্বর চাপায় রাখো, দোয়া করে বাসায় গিয়ে কাজ করবা, ঠিক কিনা যুবক ভাইরা আমার? এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের মুখটা বাংলার পাঁচের মতো হয়ে আছে, আমাদের ভাষার মতো, মুখটা মলিন হয়ে আছে। নবীজি না করে দিল রে, অমরের মনটা খারাপ, নবীজি না করে দিল, চাইলে কিছু বলতে তো পারত। মন খারাপ, দুইজন দাঁড়ায় আছে। আব্দুর রহমান বিন আউফ বন্ধু, তো বন্ধুত্ব বন্ধুর ব্যাপার আলাদা। আমাদের বন্ধু কিছু আছে, লুচ্চাটাই বন্ধু আছে না? এই বেটা নিজে তো মেয়ে দেখে দেখে আমাকেও দেখাই ছাড়বে। হ্যাঁ, রাস্তায় দাঁড়ায় আছে দুইজন ছেলে, একজন ভদ্র, একজন লুচ্চা, মানে দুইটাই বন্ধু আর কি। তো এক বন্ধু মোবাইল টিপছে, আর একজন দেখছে কখনো সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে যাবে, তো যাচ্ছে, ওই বন্ধু মোবাইল টিপছে, দেখ 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 মামা, মামা দেখ 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 দেখ, আর না দেখলে লুচ্চা বন্ধু আসলে বলে সবাই। তো সাহাবা একরামদের ব্যক্তিত্ব ছিল স্ট্রং, মজা করতেন সুন্নত অনুযায়ী। তো আব্দুর রহমান বিন আউফ বলছে, আলী বন্ধু, আবু বকরকেও নবীজি না বলে দিয়েছে, অমরকেও না। আমার মনে হয় যে আমার বন্ধু আলী যদি প্রস্তাব নিয়ে যায়, বন্ধু তোমার বিয়ে কনফার্ম, তুমি যাও। সুবহানাল্লাহ করবেন না? আপনি মশান বুঝতেছেন আবার, মানে বন্ধু বন্ধুকে মোটিভেট করছে। তো আলী বলছে, আলী যা বলছে এটা আমাদের কথা, সবার কথা, এটা আমাদের সবার কথা। আলী বলছে, আরে বন্ধু তোমার মাথা ঠিকঠাক আছে? আমার না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে ব্যবসা, না আছে চাকরি, আমার তো কিছুই নাই। ফাতেমার বিয়ে আমার সঙ্গে কখনোই সম্ভব নয়।
আব্দুর রহমান বিন আওফ বন্ধু বলছে, বন্ধু ট্রাই করতে দোষ কোথায়, ট্রাই তো নিয়ে আসো একবার। এরকম বন্ধু আমাদের লাগবে যুবক ভাইয়েরা। আমি বিয়ে করবো না, আমার বন্ধু তোকে বিয়ে আমি দিয়েই ছাড়বো। এরকম বন্ধু যদি হয় যে বিয়ে দিয়েই ছাড়বে, ও বন্ধু কি খাবে, ওকে আমি তাই খাওয়াবো। আব্দুর রহমান বিন আওফের কথা শুনে আলী বলছে, ঠিক আছে যাবো, দেখি কি হয় আজকে। আলী আসছে। অবাক করা বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে বসে আছেন। আলী একবার এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে বের হয়ে যায়, এই দিক দিয়ে সেই দিক দিয়ে বের হয়ে যায়। ভয়, কেমনে বলবে ফাতেমাকে বিয়ে করতে চাই, যদি নবী না বলে তার মানসম্মত কিছুই আমার থাকবে না। তো একবার এদিকে যায়, আরেকবার এদিকে। নবীজি বলছে, হ্যাঁ আলী স্টপ, থামো, কি হয়েছে তোমার, এমন শুরু করো কেন এখানে? বাট নবী কি আগে জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আলী আপনার কাছে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তো নবী বলছে, আলী এদিকে আসো, কি হয়েছে বলো, এদিকে আসো। চুপচাপ এসে বসে গেছে। নবী, হে এমনি 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 ঘুরছিলাম, ওরকম কিছুই না। না না বলো, কি বলবো, বলো বলো, কি বলবো, সমস্যা নেই, বলো, কোনো ভয় নেই, বলো, আমি তোমার সাথে আছি। তো আলী বলছে, নবী আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই। তো নবীজি আগের বার ছিল চুপ, বলার সময় কি ছিল, চুপ, এদিকে তাকাও, কি ছিল। এইবার নবীজি মাথাটা তুললেন, নবীজি একটা শব্দ বললেন, জাস্ট একটা, উনি বললেন ইনশাআল্লাহ। কিন্তু প্যাচ লেগে গেছে এখানে একটা। আলী আবার এই ইনশাআল্লাহ অর্থ বোঝে নাই, বাহিরে বের হয়ে আসছে, মুখটা বাংলার পাঁচের মতো। আব্দুর রহমান বিন আওফ বলছে, কি রে বন্ধু গেল, হাসি খুশি বন্ধুর মুখ বলেন কেন রে বন্ধু, কি খবর? বলছে, বন্ধু আমিও রিজেক্ট খেয়েছি, আমারও বিয়ে হবে না, কপাল খারাপ। তো বলছে, বন্ধু নদী কি কিছুই বললো না, কিছুই না? তো বলছে যে কিছু না বলতে একটা বলেছে, উনি বলেছেন জাস্ট ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আওফ বলছে, আরে আলী ডাজন্ট মেক এনি সেন্স, তোমার মাথায় কি হুঁশবুদ্ধি কিছুই নেই বন্ধু? আরে নবী ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক ডান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো নবী চাইলে ইয়েস বলতে পারতেন, নো বলতে পারতেন, নবীজি ইনশাআল্লাহ কেন বললেন প্রশ্ন হতে পারে। এর কারণ নবীজি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যখনই তুমি তোমার মেয়েকে বিয়ে দিবা, একতরফা তুমি হ্যাঁ বললেই হবে না, তোমার মেয়ে এই বিয়েতে রাজি আছে কিনা এটা তোমাকে আগে তোমার মেয়েকে জিজ্ঞেস করতে হবে। ভালো লাগছে এটা গাঞ্জা খোর বাপে, তুই এই ছেলেকে বিয়ে না করলে তুই আমার মরা মুখ দেখবি। এটা মূর্খের চাইতে মূর্খ বাপ যুবক ভাইরা। প্রত্যেকটা বাবার উচিত এই 2024 সালে এসে মেয়েকে আগে জিজ্ঞেস করে, মা তোর কোন ছেলে পছন্দ, তুই আমাকে বল, তোর যাকে পছন্দ আমি বাপ তোকে তার সঙ্গে বিয়ে দিব। আচ্ছা, আমাদের ছোট বোন আছে, দেখছেন নাকি আপনার ফেসবুকে, এই এতটুকু হবে, ওকে একজন বলছে, বুঝলা তোমার ভাইয়া কেমনে অফ করে বলছে, কথা বলেন ঠিক কিনা, ছোট মানুষ। তো আমার বড় বোন আছে একটা, আমার চাইতে এই 2 বছর বা 1 বছরের বড় হবে, বেশি বড় না। তো আমি এটা কোথাও যেন কালকে বললাম যে আমার বড় বোনের বিয়ে যখন হয়, এটা মুরব্বীদের জন্য বলছি, মুরব্বীরা যারা আছেন আমার দিকে তাকায় শুনবেন, মায়েরা শুনবেন। আমার বড় বোনের বিয়ে যখন হয়, আমার এখনো মনে আছে, আমার বড় বোনের বিয়েতে প্রথমে যে পাত্র আসছে সত্যি খুবই সুন্দর ছিল, জুব্বা পাঞ্জাবি পরেছে, আবার দাড়িও আছে, দেখতে চেহারা অনেক সুন্দর ছিল। আমি বললাম যে বাবা এই ছেলে খুব ভালো, এর সঙ্গে বিয়ে দিয়ে দিয়ে চলো। পরে গিয়ে শুনলাম ছেলের যৌতুক দাবি। আমি বললাম, তোর মুখে জুতার বাড়ি, তোমরা কথা না বললে আজকে বলি, কথা বলে আমার বোনকে বিয়ে করবে যৌতুক নিয়ে, ওরা তো আমি জায়গায় মেরে ফেলবো না যুবক ভাইয়ারা। আমার বোনকে যে বিয়ে করবে সে চরিত্রবান হওয়া লাগবে, যৌতুক যে যাইবার মাথায় গুল্লি বাড়ি আমি, ঠিক কিনা বলে? আমি বললাম, বাবা বাচ্চা এই বিয়েতে আমরা রাজি নেই, বাবা
আচ্ছা, সেকেন্ড টাইম থার্ড টাইম একজন কথাবার্তা হলো, চললো, লাস্ট টাইম শেষ একজন পাত্র আসলো, ইজ ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড, ভেরি এডুকেটেড পার্সন মাশাআল্লাহ। তো আমি কথাবার্তা বললাম, আমার বয়স খুব কমই ছিল তখন, প্রায় 7-8 বছর আগে কথা বলছি। তো কথা বলে আমার ভালো লাগলো, সেও আমার বোনকে দেখলো, আমার বোন তাকে দেখলো, আমার ভাই মানে আমার বাবা দেখলো, আমার মা দেখলো, সব ঠিকঠাক লাগলো। তো আমি যেটা বলতে চাই, এটা গল্প নয়, এটা হাদিসেরই কথা। আমার সবাই যখন একমত যে এই বিয়েতে আমরা রাজি, আমার বাবা কি করলেন, আমার বোনকে একটা রুমে নিয়ে গেলেন, একটা রুমে, আলাদা রুমে আমাকে ডাকলেন, আমার মাকেও ডাকলেন। আমার মা বসে আছে এইদিকে, আমার বোন খাটে বসে আছে, আমার বাবা এইদিকে, আর আমি ডান দিকে বসে আছি। আমার সব মনে আছে এখনো, 7-8 বছর আগের কথা। তো আমার বাবা বললো যে আম্মা, এই যে ছেলেটা আমরা দেখেছি তো অনেক ভালো ছেলে, বুঝছো, আমারও পছন্দ, তোমার মায়েরও পছন্দ, তোমার ভাই আসিফেরও পছন্দ, মা তুমি কি বলছো? বিশ্বাস করেন আমার নীলফামারীর ভাইয়েরা, পরিচয় ভাইয়েরা, পায়ে হাত রেখে বলি কথাটা বুঝবেন। আমার বোন যখন বললো যে আব্বা, মাশাআল্লাহ আমারও ভালো লাগছে, তখন আমার আব্বা বিয়ের কাজ শুরু করেছে। কি মেসেজ পাইলেন? আপনার যদি মেয়ে থাকে, বোন থাকে, চাপাই দিবেন না যে এই বিয়ে করতে হবে, তো সরকারি চাকরি আছে তার না। আপনি বলবেন যে মা, বোন তুই রাজি আছিস তো? আরে তুই খুশি হলে আমরাও তো খুশি হব, ঠিক কি না? নবীজি ইনশাআল্লাহ বলেছেন, ইয়াস বলেন নাই, নো বলেন নাই। এবার নবীজি ফাতেমার কাছে আসছে, ডাক দিয়ে বলছে, ফাতেমা তোমার জন্য এই তল্লাতে সবচেয়ে চরিত্রবান যুবকের সন্ধান পেয়েছি পাত্র হিসেবে, আম্মা জান তুমি কি বিয়েতে রাজি আছো কিনা? ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান মাসমু ওই যুবকের নাম কি আমাকে বলে দেন, যুবকটার নাম কি হবে? নবীজি ডাক দিয়ে বলছে, ইসমুহু আলী, তার নাম হচ্ছে আলী। তো ফাতেমা আর এক কাণ্ড ঘটাইছে। ফাতেমা আবার ইয়েসও কয় না, নো কয় না, মিছি মিছি হাসে। আর হাদিসে আসছে মেয়েরা বিয়ের ক্ষেত্রে মুচকি হাসি দিলেই বুঝে ফেলবেন দাল নে কুছ কালা তো জরুর হ্যাঁ, মানুষকে রাজি হয়েছে। তো ফাতেমা যখন একটু মুচকি হাসি দিয়েছে, নবীজি বলছে মাশাআল্লাহ মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজে, ঠিক না? বাস ফাতেমার সঙ্গে আলী বিয়ে হয়ে গেল। এবার একটা শিক্ষা, বলেন তো বিয়ের পর ঝগড়া যদি কিছু হয় না, তাই না? পিছনে ভালো কথা বল না কেন ভাই, হয় না? হয় না? আজকাল এই দেশে যেই পরিমাণ তালাকের সংখ্যা বেড়েছে, প্রত্যেক দিন কয়েকশো হাজার হাজার তালাক এই দেশে হয় যুবক ভাড়া, ঠিক কিনা? একদিন নবীজি ফাতেমার বাসায় আসছে, আচ্ছা 12টা তো বাজতে গেল, আপনি কি রাগটা করছেন না তো? কেউ আবার আপনার যেভাবে বসে আছেন ওয়াজ শুনতেছেন, আমার মনে হয় ভোর রাত পর্যন্ত ওয়াজ হলে নীলফামারীর মানুষ ভোর রাত পর্যন্ত বসে থাকবে জীবন ভাইরা। তবে একটা ব্রেক চাই 10 সেকেন্ডের জন্য। আমি একজন যুবককে চাই যার বউ নাই, সিঙ্গেল পার্টি, দাঁড়িয়ে লিল্লাহি তাকবীর বলবা বাঘের মতো। কে আসবে দাঁড়াও দেখি একজন? হ্যাঁ বলো, তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। বিয়ে হবে না। আর এমনি বাঘের মতো একবার বলতে কেউ কি নাই? হ্যাঁ দাও দাও, হ্যাঁ দাও, এই পারবে, দাও। তোর বিয়ে 80 কম হবে। আল্লাহকে দিনদার দেখতে বউ দিয়ে দিই, সবাই পড়াবে। নবীজি আসছে ফাতেমার ঘরে, ডাক দিয়ে বলছে, আম্মা জান তুমি কেমন আছো? এই না আলী, আলী কোথায় গেল? এদিকে আলী ফাতেমার সঙ্গে ঝগড়া করে বাহিরে বের হয়ে গেছে। এখন ফাতেমা কেমনে বলবে আব্বা জান আমি তো ঝগড়া করেছি, বলতে ভয় পাচ্ছে। তো বলছে আব্বা এমনি একটু বাহিরে গেছে, চলে আসবে। তো বসে আছে, আসে না, আসে না। হ্যাঁ ফাতেমা, আলী কোথায়? আসে না কেন? ফাতেমা বলছে আব্বা জান একটু রাগারাগি হয়ে গেছে, তো আলী রাগ করে বাড়িতে চলে গেছে। তো আমার শ্বশুর আপনার শ্বশুরে কি করতে? জামাই তোর কত বড় সাহস, তোর মেয়েকে ধমক দিয়েছিস? বলেন বলেন বলেন, তবে ঠিক আছে কিনা? নবীজি একজন শ্বশুর,
নবীজির ব্যবহার দেখেন, মানে আমার শ্বশুর বা আপনার শ্বশুর তো খেপে যেত, কিন্তু নবীজি কোনো খেপাখেপি নাই। বলছে তোমার সাহস তো কর না, তুমি আলীর সঙ্গে ঝগড়া করেছো, সাহস কর না। নবীজি নিজেই বের হয়ে গেছে আলীকে খোঁজার জন্য। তো নবীজি হাঁটতে হাঁটতে দেখছে আলী এক ওই দূরের মাঠে মাটিতে এমনি, মানে বইয়ের উপর রাগ হইলে যা হয়, কিছু কিছু স্বামী আছে মন চায় বউরে পিটাইয়া মাইরা ফিরে একেবারে, কিন্তু ভাবে যে একটাই বউ মারলে আমি কার কাছে যাবো, চাইলেও মারতে পারো না। তো আলীর তো রাগ, ফাতেমা এসে ঝগড়া করেছে, তো রাগ ঝাড়বে কোথায়, ওই এমনি মাটির উপরে শুয়ে আছে এমনি। তো নবীজি আসছে, এসে বলছে এই মাটির ছেলে, এই মাটির বাবা ওঠো। আলী উঠেছে, এই তোমার কি হয়েছে আলী, এখানে তুমি কেন? বলছে এমনি এমনি আসছি। বলছে আমি জানি তুমি কেন আসছো, চলো আমার সঙ্গে, চলো চলো বাসায় চলো, বাসায় চলো। তো শ্বশুর জামার হাত ধরে বাসায় নিয়ে আসছে। ভাই আপনার হাতটা ধরে, এটা হচ্ছে আমার ভাইয়ের হাত, ভাই হচ্ছে আমার বাম পাশে আছে। তো নবীজি আলীকে বাসায় নিয়ে আসছে। এদিকে বেড়ান, নবীজি এক হাত দিয়ে আলীর হাত ধরেছে, আর এক হাত দিয়ে ফাতেমার হাত। তো ফাতেমার হাতটা নবীজি এমনি বুকে দিয়েছে, আলীর হাতটা এর উপরে দিয়েছে, এবং এই দুই হাতের উপর নবীজি নিজের হাতটা রেখেছেন। আরেকবার পরে সবাই সুবহানাল্লাহ। এবার দেখেন দুইজন পাশাপাশি দাঁড়ায় আছে, নবীজি বলছে এই আরে ধরো, আই সরি, আমাকে মাফ করে দাও ফাতেমা, আমার ভুল হয়ে গেছে, তোমাকে অনেক ভালোবাসি। তো আলী বলে দিয়েছে, এবার বলছে ফাতেমা তুমিও বলো সরি। ফাতেমা বলছে ঠিক আছে আমিও সরি, আমার ভুল হয়ে গেছে। কি বুঝলেন? দোষ জারি হোক, সরি কিন্তু স্বামীকেই বলতে হয়, যে কি বলে আলী সরি বললো, ফাতেমা সরি, জায়গায় সমাধান, এটা ডিভোর্স পর্যন্ত যায় নাই। আজ আমাদের সমাজে স্বামীর সঙ্গে দুই কথা হলে স্বামী বলে তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে আমল করে তৌফিক দান করুন, সবাই বলো আমিন। সর্বশেষ হাদিস এটা বলে শেষ, একজনও কিন্তু উঠতেছে ওই পাশ থেকে, কালোগঞ্জ সবাই বসে বলো। আমি আর মাত্র 8 মিনিট কথা বলতে চাই, 8 মিনিট সময় দেওয়া যাবে না? আমাদের তো মেয়েদের আজকাল এত ডিমান্ড, বুঝছেন যুবক ভাইরা, সব মেয়েকে এক পাল্লায় মাপি না। কিছু কিছু মেয়ে দেখবেন ঢাকা শহর এবং বিভিন্ন শহরে আছে, এই আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক ভাইরা। এরকম মেয়ে আমাদের যুবক ভাইরা আছে না? আছে না? এদের এত চাহিদা, চাহিদা পূরণ করবার জন্য সতীত্ব পর্যন্ত বিক্রি করে ফেলে যুবক ভাইরা। ফাতেমার চাহিদা কেমন তাই দেখেন, ফাতেমা তার পুরো জীবনে স্বামীর কাছে এক চুল পরিমাণ সুতাও চায় না, কিছুই চায় না। তো একদিন আলী বলছে ফাতেমা তুমি আমার কাছে কিছু চাও না কেন, একটা জিনিস চাও, একটা, তুমি চাইলে আমি পূরণ করবো। ফাতেমা বলছে আলী কি দরকার, আমি আলীর মতো স্বামী পেয়েছি, আমার তো কিছুই লাগে না, সময় মিলে। আলী বলছে না, কিছু চাইতেই হবে। তো ফাতেমা অনেক চিন্তা করে বলছে আলী ঠিক আছে যাও, একটা জিনিস আমার চাই, তুমি বাজার থেকে ডালিমের নাম শুনে, ডালিম ডালিম, বেদানা নাম শুনছেন আপনার সবাই? আচ্ছা একজন যাক, ও যাক, ওয়াশরুম একজন রাখতে পারে, একজন যাক, কিন্তু সামনে থেকে উঠবা না, আমার দিকে তাকাও। তো আলী বলছে কি চাও? ডালিম লাগবে তোমার, ঠিক আছে আমি ডালিম নিয়ে আসছি। বাজারে গিয়েছে, ডালিম কিনেছে একটা, কিনে নিয়ে আসছে ফাতেমার জন্য। মাঝ রাস্তায় এক ফকির এসে বলছে ইয়া আলী আতিনি শাইআ, কিছু দান করো আমাকে, 3 দিন যাবত কিছু খাই না আমি, একটা কিছু আমাকে দান করো। আলীর হাতে একটাই বেদনা, বইয়ের জন্য নিচ্ছে, বই একটাই শখ, ওই একটা বেদনায় সঙ্গে সঙ্গে আল্লাহ রাস্তা দান করে দিয়েছে। দান করে দিয়ে মলিন মুখে, মুখটা মরা মরা বাসায় ফিরে আসছে। বাসায় এসে দরজায় নক করেছে, ফাতেমা গেট খুলে দিয়েছে। ফাতেমা বলছে আলী বেদনা কোথায়? আলী চুপচাপ মাথা নিচের দিকে করে আছে। ফাতেমা কেমন বলছিলেন আমার মায়েরা বুঝেন। ফাতেমা বলছে আলী আমি বুঝে গেছি, আমার স্বামী একটা বেদনায় আল্লাহ রাস্তায় দান করে দিয়ে চলে আসছে।
বসেন, আপনি বসেন, আপনাকে আমি চা খাওয়াই, আপনাকে আমি ভাত খাওয়াই, আপনি বসেন। আলীকে বলছে ফাতেমা, ওইদিকে না, ফাতেমা বলছে আলীকে, তো বসে গেছে। তো আলী বলছে ফাতেমা অপেক্ষা করো, যে আল্লাহ রাস্তায় দান করবে তাকে আবার দিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? হঠাৎ করে তারা আওয়াজ পেল, someone is knocking the door, কেউ একজন দরজায় গড়াচ্ছে। কে আসছে রে? গেট খুলেছে, দেখছে একজন সাহাবী, তার নাম হচ্ছে সালমান, একটা ছোট্ট বাটি নিয়ে আসছে, মোটামুটি মিডিয়াম সাইজের বাটি। ওখানে মোট 9টা ডালিম আছে। বলছে আলী, এই 9টা ডালিম আল্লাহর রাসূল তোমাকে এখন এই মুহূর্তে হাদিয়া পাঠিয়েছে। তো আলী বলছে যে না না না, এটা এটা আমার বেদনা নয়, তুমি নিয়ে চলে যাও। তো সালমান বলছে কেন রে ভাই, তোমারই তো বেদনা, একটু নবী তোমাকে গিফট পাঠিয়েছে। তাই বলছে না না, এটা আমার জন্য নয়, কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা, যেই বান্দা আল্লাহর রাস্তায় 1 গুণ দান করবে তাকে আল্লাহ 10 গুণ দান করবে। সুবহানাল্লাহ। তো তুমি নিয়ে যাও, 9টা আমার জন্য নয়। তো সালমান ফার্সি বলছে যে ভাই আসলে 10টাই পাঠাইছে, আমি একটা লুকায় রেখেছিলাম মজা করার জন্য। একটা বের করে 10টা দিয়ে দিয়েছে। 10টা পেয়ে আলীও খুশি, ফাতেমাও খুশি, সাহাবীও খুশি, নবীও খুশি, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই খুশি। সুবহানাল্লাহ। শিক্ষা কি? শেষ শিক্ষা। শিক্ষা হচ্ছে ভাই, আমিও একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার বাসাও টিনের বাসা, আমার আব্বা আম্মা থাকেও টিনের বাসায়, আমি অন্য জায়গায় এখন থাকি। বাট আমাদের যারা এখানে আমরা আছি, এই যে মুরব্বী, আমার আব্বাজান, আমার ভাই, এই ভাই, আমরা সবাই মিলে মনে হয় আমরা তো মধ্যবিত্ত পরিবারের সন্তান। কথা ঠিক আছে না আমার প্রিয় ভাইরা? আমাদের অভাব অলওয়েজ লেগেই থাকে। এইটা আছে তো ওইটা নাই, পান আছে তো নুন নাই, ওই পান্তা আছে তো নুন নাই, নুন আছে তো পান্তা নাই, একটা অভাব থাকেই আমাদের। আমাদের শিক্ষা হচ্ছে যদি পরিবারকে আমরা ঠিকঠাক রাখতে চাই, বরকত যদি পরিবারে আমরা চাই, যদি আমার পকেটে 20 টাকা থাকে, আমি 2 টাকা দিব, আমি 5 টাকা দিব, 100 থাকলে 10 টাকা দিব, 500 থাকলে 20 টাকা দিব, বাট আমি দিব। কেউ আসলে থেকে ফিরিয়ে দিব না। আমার যা আছে আমি 1 টাকা হলেও দান করবো, বাট আমার কাছে কেউ এসে খালি হাতে ফেরত যাবে না। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সুখে দুঃখে, অভাবে কষ্টে, সামর্থ্য থাকা অবস্থায়, সামর্থ্য না থাকা অবস্থায়, সর্বাবস্থায় কম বেশি যা পারি আল্লাহ আমাদের সবাইকে করে। হ্যাঁ, আমি যা বলি আপনিও তা হাত রাখের উপরে, আমি যা বলি আপনিও তাই বলেন। বলেন সবাই, আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। এটা দিল থেকে হওয়া লাগবে। শেষ ভালো যার এটা এটা তো ভাই আল্লাহ। আমি যেরকম আমি তওবা করলাম, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও। হাত নাড়বেন না, বলেন সবাই আমিন। শেষ কথা, বলেন সবাই হুজুর। হুজুর আমরা নীলফামারীর সন্তান, আপনাকে ওয়াদা দিলাম। শোনাবো, তোমরা কথা বল না কেন? বড় সবাই মিলে ওয়াদা দিলাম, আজ দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। এই যে এমনি উঠে যাব না। বড় সবাই ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যায় সে মুনাফিক হয়ে যাবে। সরি, হাদিসের কথা, লা ঈমান লাহ লিমান লা আমান লাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ঠিক আছে?
আপনারা থাকবেন, আমি পুরস্কার দিব, দোয়া করব। ওই যে যখন উঠে যাবো গাড়িতে সবার সঙ্গে হাত মিলিয়ে ভালোবাসা আদান প্রদান করেই ফিরে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, একবার সবাই কাশি দেন, একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। পুরস্কার নিতে 1 মিনিট সবর লাগবে, একটু থামেন, আমি পুরোটাকে সারাংশ করে বলছি। আজ আমরা নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে, তার নাম কি? আস্তে কেন কম বড় সবাই, নাম কি? ফাতেমার জীবনী নিয়ে আমরা কথা বলেছি। আমরা এই জীবনী বলতে গিয়ে প্রায় 4টা হাদিস মোটামুটি আমরা শেষ করতে পেরেছি। বড় সবাই কয়টা হাদিস? 4টা হাদিস, 4টা ঘটনা, 4টা শিক্ষা মাথায় ঢুকালেন। 1 নম্বর শিক্ষা হচ্ছে ফাতেমার স্বামী আলীর থেকে, সেটা হচ্ছে মুসলমান চাই বয়স কম হোক চাই বয়স বেশি হোক, মুসলমান চাই সে সংখ্যায় কম হোক অথবা চাই সে সংখ্যায় বেশি হোক, মুসলমানদের বীরত্ব হবে এমন হাজার হাজার কাফেরদের সামনে দাঁড়িয়ে হক্ক হবে উঠে তার দিলে চুল পরিমাণ করে ভয় লাগবে না। আমর বিন মারহাবকে মেরেই শেষ করে নাই, তার বুকে পা দিয়েছে। আর কি বলেছিল? বেটা, তুই কারে ভয় দেখাস? তুই হলি মূর্তির পূজারী, আমি রব্বে কাবা মুহাম্মদের পূজারী। সুবহানাল্লাহ পড়েন সবাই। এখান থেকে শিক্ষা কি আমাদের সাহস কম হবে? বলেন কম না বেশি? 1। 2 নম্বর শিক্ষা, অনেকের বোন ওখানে বসে আছে, মানে মহিলা প্যান্ডেলে, অনেকের ভাবি আছে, অনেকের আত্মীয়রা ওখানে বসে আছে, যারা আনম্যারিড, যেই মেয়েদের এখনো বিয়ে হয় নাই। যদি আপনার বোন হয়, যদি আপনার মেয়ে হয়, যেই হোক, আপনি যখন তার বিয়ে ঠিক করবেন, ফাতেমার জীবন থেকে প্রথম শিক্ষা আমরা বলেছি, মেয়েকে বিয়ে দেওয়ার আগে খালি একা একা হিস্টারি করলে হবে না, মেয়েকে বলতে হবে সেই মেয়েটা এই বিয়েতে রাজি আছে কিনা। 1 নম্বর ফাতেমার জীবনের শিক্ষা। মোট শিক্ষা বললাম কয়টা? পরে 2টা। বলার সময় কয়টা বলেছি? 3 নম্বর শিক্ষা, বিয়ের পরে ঝগড়া হতে পারে। আমি আবারও বলছি, আই রিপিট এগেইন, এর অনেক বিবাহিত ভাড়া বসে আছে, আমি আবারও বলছি, একসঙ্গে 2 হাড়ি থাকলে একটা থপ্পড় লাগতেই পারে। নট এ বিগ ইস্যু, নট এ বিগ ডিল, নো প্রবলেম এট অল, কোনো সমস্যা নয়। মেয়ে যদি চরিত্রবান হয়, ডিমান্ড কম হয়, আদর্শবান হয়, আনুগত্যশীল হয়, আপনার প্রতি যত্নশীল হয়, সতীত্ববান হয়, চরিত্রবান হয়, সে যতই ঝগড়া করুক, আপনাকে বুঝতে হবে আমার বউ আমাকে ভালোবাসে বিধায় তো আমার সঙ্গে ঝগড়া করে। অতএব যত চাই হয়ে যাক, যত চাই হয়ে যাক, বউ যদি চরিত্রবান হয়, সতীত্ববান হয়, আমরা ডিভোর্সে কখনো যাব না ইনশাআল্লাহ। না ঠিক না বলেন সবাই ইনশাআল্লাহ? তো ফাতেমার সঙ্গে আরেক ঝগড়া হয়েছিল, তো ফাতেমাকে আলী এসে বলছে, ফাতেমা ডিভোর্স তালাক বলেছে নাকি যুবক ভাই? এরকম না, এসেই বলছে সরি, আই লাভ ইউ। সময় তাহলে ঝগড়া হলে সমাধান করবেন, ডিভোর্স দিবেন না। চাপ, যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, অভাব থাকবে, অনটন থাকবে, টাকা পয়সা কম থাকবে, বাট whatever you have doesn't matter whether it is small or big, যা আছে যতটুকু আছে, try your best to give the charity as much as you can. যা পারবেন, অল্প হোক বেশি হোক মাঝারি হোক, আল্লাহর রাস্তায় দান করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। আপনার অভাবকে বরকত দিয়ে দূর করে দিবে একজন। আমার কি বলেন সবাই, তিনি কে? এই 4টা ঘটনার 4টা শিক্ষা ঘটনা সহ কে বলতে পারবে? দাঁড়িয়ে যাও, হাত তুলবা না, দাঁড়িয়ে যাও। এই যে তোমার বিয়ে কনফার্ম, তুমি আসো। ও আগের থেকে লাফাচ্ছে, ওখানে খেয়াল করছে আগের থেকে, যে আগে উঠে তার হকটা বেশি হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আসো আসো, ওই যে ওইটা তোমাকে শুধু দিব যদি না পায়, ও আসবে। আসো, তাকবীর যে দিয়েছে, আস্তে আস্তে, ফেলা দিও না বাবারা, ফেলা দিও না। সবাই একটু মারহাবা বলবেন না দিল খুলে? এদিকে তাকান, এই পুরস্কার কিন্তু সবাই দেখবে যে কি পুরস্কার পেয়েছে। আপনারা যখন সে উত্তর দিয়ে দিবে নীলফামারীর ভাইরা, সবাই মিলে এক বাক্যে বলবেন মারহাবা।
একবার কর না প্র্যাকটিস শুরু বলো সবাই মারহাবা। আরো যখন সালাম দিবে এমন যে উত্তর দিবে যে বোঝা যায় এখানে প্রত্যেকটা যুবক মুরব্বী কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান আমার সামনে বসে আছে। ঠিক কিনা বলে? আসো তুমি আসো, এসে হ্যান্ড মাইকটা দেন তো, বুলবুল ভাই ওকে হ্যান্ড মাইক দেন তো, হ্যান্ড মাইকটা দিয়ে অল্প কেউ যদি উঠে যায় ওর করে ক্যামেরা ঠিক করবে তো, তাই দাঁড়িয়েছে ওই যে অ্যাঙ্গেল দিবে তার জন্য। ওরা নিয়ে এদিকে চলে আসো, এদিকে আসো। তুমি কি টুপি পরে ভালো হয়ে গেছো নাকি? মাশাআল্লাহ। সালাম দাও সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার তাকবীরও দিয়ে কনফার্ম, তোমার ভিডিও ভাইরাল হলে তোমার ভিডিও কনফার্ম হয়ে যাবে রে। আল্লাহকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। তোমার নাম কি বাবু? আমার নাম মোহাম্মদ সোহাগ ইসলাম। সোহাগ ইসলাম। তোমার বাসা কোথায়? আমার বাসা এখানে বড়াই বাড়িতে। আপনার ভাই? আচ্ছা মাশাআল্লাহ। তুমি বলো, হ্যাঁ কোনো ভয় নাই, হ্যাঁ 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 কোনো ভয় নাই। আর আপনারা ওকে মারহাবা বলবেন না সবাই ইশারা উত্তর বললে একবার কণ্ঠে সবাই মিলে মারহাবা বললে দুর্নীতি হবে। এই দেশ আমাদেরকে দুর্নীতি মুক্ত করতে হবে আমাদের সোনার বাংলাদেশকে। যুবক ভাইরা ঠিক কিভাবে বলো? আচ্ছা তুমি বলো, আলীর যে ঘটনা আমরা বলেছিলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী থেকে একটা ঘটনাই বলেছি আজকে, ওই শিক্ষাটা আমাদের জন্য সবার কি ছিল? ওই শিক্ষাটা হলো আমাদের মুসলমানদের প্রতি কাফেরদের হাজারটা সমস্যা আসুক, আমাদের বীর পুরুষের মতো কেউ যদি আমাদের পাশে না থাকে আমাদের একাই লড়াই করে যেতে হবে। বীর পুরুষ হতে হবে, কোনো ভয় নাই। যুদ্ধের জন্য আমি একাই প্রস্তুত, কাফেরদের কল্যাণে আমি একাই প্রস্তুত। ঠিক না বলে? এক নাম্বার জান। ফাতেমার জীবন থেকে প্রথম শিক্ষা বিয়ে থেকে কি ছিল? সবাইকে বলো দেখি, সবাইকে বলো। হ্যাঁ, যদি কারো বাসায় মেয়ে থাকে কি করবে বলো? হ্যাঁ, আমাদের কারো বাসায় যদি মেয়ে থাকে, যদি বিয়ে সম্বন্ধ না আসে, আগে মেয়ের কাছে অনুমতি নিতে হবে, তার পছন্দ আছে না গেছে। লজ্জা পাচ্ছে বা যা বলছে ঠিক বলছে। ও ছোট্ট মানুষ, ও কি বলছে যে বিয়ের আগে অনুমতি আমাদের মেয়ের থেকে যুবক ভাইয়ার আছে কিনা বলে? আচ্ছা এবার কাপাকাপি করো না, নর্মাল বি নর্মাল বি কুল কাম ডাউন। তুমি বলো, বিয়ের পরে ঝগড়া হওয়ার পরে ফাতেমার সঙ্গে আলী নবী কিভাবে সমাধান করেন? আলী নবী হ্যাঁ উনি কোন ঝগড়াঝাটি করে নাই, আদরের সময় কথা বলতে, ঝগড়াঝাটি কিছু করে নাই। এখান থেকে আমাদের শিক্ষা কি? এখানে শিক্ষা আমাদের হলো আমাদের স্ত্রী যদি রাগ হয়, আচ্ছা বউ আছে বাবা আচ্ছা বলো তুমি ফাঁকা তাহলে কি করবা? ভালোবেসে কথা বলতে হবে, মানে মনে করেন দুইটা আগুন একসাথে চলে তো পুরো ঘর একটা ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ ঠান্ডা হতে হবে, তাহলে ঝগড়া সমাধান করতে হবে, তালাক দেওয়া যাবে। আচ্ছা ও তো মোটামুটি পেরেই গেল গো, টুপিকে লস রে। আচ্ছা তুমি এবার এখনো হয়নি পাওয়ার জন্য কি শখ? আচ্ছা তুমি 4 নাম্বার শিক্ষাটা, আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা 4 নাম্বার শিক্ষা কি জেনেছি বলো? আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আমরা যেটা শিক্ষা নেব, আল্লাহ তাআলা যেটা দিয়েছে আমাদের জীবনে ওতে সন্তুষ্ট থাকতে হবে। আমি আরেকটা মেসেজ দিয়েছি, পারবে পারবে পারবে। ওই যে আলী একটা ডালিমি দান করলেন, ওখান থেকে আমাদের শিক্ষাটা কি হবে? ওখান থেকে আমরা আল্লাহ রাস্তায় যদি 1 টাকা দান করি, আল্লাহ তাআলা আমাকে 10 টাকা দান করবে। মানে হচ্ছে যা আছে দান করব, কাউকে খালি হাতে ফিরিয়ে দেওয়া যাবে। আসো বাবু তুমি আসো, ভাই আপনি ধরেন, আপনি ধরেন, আসো মাথা নামো। মার হাতে পড়ে না কেন যারা? মাথা তো অনেক বড়। হ্যাঁ বলো। আমি অনেকদিন ধরে আপনার ওয়াজ থেকে অনেকদিন ইয়ে করি, আজকে বাসা থেকে নিয়োগ করে আসছি যে টুপিটা নেবো।
আল্লাহকে কবুল করেছে। কোন সবাই আমিন। এখানে বসো, তুমি এখানে বসে পড়ো। ও নিয়ত করে আসছে। আচ্ছা ঠিক আছে, এদিকে দেখান সবাই। লিল্লাহি তাকবীর। আমার দায়িত্ব শেষ। নীলফামারীকে ভালোবাসি, সেই দায়িত্ববোধ থেকে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল ইনশাআল্লাহ। আচ্ছা এই ক্যামেরা অফ রাখো, কথা শুনো। শ্রদ্ধেয় হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। হুজুর, আমি একটা মেয়েকে অনেক পছন্দ করতাম, আমি তাকে ভালোবাসতাম, তবে সেই মেয়েটা আমাকে ভালোবাসেনি। তার এই অপছন্দের জন্য আমি অনেক হতাশ হয়ে পড়ি। এই জন্য আমি এখন 8-10টা শোনেন আমি বলি, কিছু ছেলে আছে এরা কিন্তু মেয়েদের জন্য নষ্ট হয়ে যায় যুবক ভাই। কারণ মেয়েদের চরিত্র আজকাল একদম ডিফারেন্ট হয়ে গেছে। সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না। কিছু মেয়ে ভাবে যে আমার তুমি সাদা চামড়া, আমি তো দেখতে একটু সুন্দরী, আমার তো প্রাপ্যের কোনো অভাব হবে না, যাকে তাকে রিজেক্ট করে দেয়। শেষ মেশ টাকলা ছাড়া কপালে ভালো করে প্রাপ্য দিয়ে আসবে। যেই মেয়েদের জন্য কোন যুবকের নষ্ট হয় জীবনটা, ওই মেয়েকে বুঝতে হবে তার জীবনটা একদিন নষ্ট হয়ে যাবে যুবক ভাই। আর বোনেরা মাথায় রাখবেন, যেই ছেলে আপনাকে বিয়ে করতে চায় আজকে মন থেকে, হয়তো টাকা পয়সা কম আছে আজকে, হয়তো চাকরি নাই, হয়তো ব্যবসা নাই, বাট মনে রাখবেন দুনিয়ার সিস্টেমটাই এমন, আজকের জিরো কালকের হিরো। তবে কাউকে তুচ্ছ করবেন না, কাউকে ছোট করে ফিরিয়ে দিবেন না। যে যুবকটা আপনার কাছে প্রস্তাব নিয়ে আসছে, জাস্টিফাই হিম, যে সে আপনার যোগ্য কিনা, চরিত্রবান কিনা, নামাজ পড়ে কিনা, দাঁড়িয়ে আছে কিনা, সুন্নাহ মানে কিনা। চরিত্রবান যুবক হলে একদিন না একদিন সেই সংসারে আল্লাহ সুখ পাঠাই দিবে, ঠিক কিনা বলে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কিছু মেয়ে আছে একসঙ্গে 2টা, একসঙ্গে 3টাও চালায়, এরকম আছে না যুবক ভাই? স্বামীও পারে এই মাথা। হ্যাঁ, আপনি 1 ঘাটে পানি খাবেন, আপনার স্বামী 10 ঘাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে যুবক ভাই। তোমরা ঠিক করলো না? তোমরা 1 ঘাটে পানি খাবে, তোমার 14 ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে।